ঠান্ডা লাগছে আজকে। কুয়াশাটা পড়েছে দেখো, খেজুর গাছ আর দেখা যায় না। কুয়াশার একটা ইয়ে আছে না, বিচ্ছিরি ঠান্ডা লাগছে। কলটা নিয়ে আসি গেছে, কলটা সেট করে আর জলটা দিই। নিয়ে আসো। কুয়াশা একদম ঘিরে আছে চারদিকটা, সূর্যটা গাছের ফাঁক দিয়ে উঁকি মারছে। নমস্কার, সীমা ভিলেজ কুকিং এ আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। এখন সকালবেলা রোজগার ডিউটি, 72 ঘন্টা জল দিয়ে ভিজাতে হয়। তো যাই হোক, আজকে দিলে 3 দিন হবে আপাতত, কিন্তু একবার করে দেওয়া হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলাটা আসে, গতকালও দেব বলে আমরা আর এসে পৌঁছাতে পারিনি। তো আজকে সকালটা দেব আর বিকালে একটু দেওয়ার চেষ্টা করব। তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন। তারপর গিয়ে রান্নাবান্না করব। তো এখন কলটা সেট করতে হবে, কল না সেট করলে জল বয়ে আইসে বাবা পাচ্ছে না, কারণ বালতির এইগুলো লেগে হাতের এইগুলো যন্ত্রণা হচ্ছে। তো এখন কলটা সেট করে জল দিয়ে, আয়ুষ তো ঘুমাচ্ছে, আয়ুষ এত সকালে ওঠে না। আর ওর যে ওই ভোরবেলা কাশি হয়েছিল বলে আমরাও আর একদম ওকে ডাকিও না, ও ওর মতো থাকে। আসলে কালু চলে আসে, কালু চলে এসেছে। আজকে খাবার নিয়ে আসেনি, তো বেলার দিকে আসবো আমি, তখন খাবার নিয়ে আসবো। শুনে চলে যাচ্ছে, আমি খাবার আনবো, আমি বিস্কিট আনবো। পুতুল ওখান থেকে দেখছে, পুতুল রাত্রি এসে দেখি এদের ঘর তালা মারা, কল আর খুলতে পারিনি। বিরাট মিস্ত্রি হয়েছে কলের। হ্যাঁ হ্যাঁ, কল মিস্ত্রি, জল মিস্ত্রি। তোমার নাম তো আমার মামা দিয়েছে, মধু, কাজের লোক। মধু, উত্তম কুমারের মধু, সেদিন বলে দিয়েছে না, বলছে সেই উত্তম কুমার একটা সিনেমায় মধু নাম ছিল, সমানে কাজ করে যেত, কাজ করে যেত। বলে তুমি তো সে মধুর মতো হয়েছ। কল মিস্ত্রি হয়ে যাবে। আর প্রতিদিন এই সেট করা আর খোলা। ধরবো? হ্যাঁ হয়েছে, হ্যাঁ হ্যাঁ, কল মিস্ত্রি হয়ে গেছে। একা একা পারবে না, দেখি এত বড় ছেলে। এখনো দোকা লাগবে কেন, একা একা সব পারতে হবে। আমি একা একা কত কি পাচ্ছি। ওখানে সবাই আলু বাগান পরিদর্শনে যাচ্ছে, ছাগলে খেয়েছে। বিরাট মিস্ত্রি। হাতে লাগলো জানো, এবার স্ক্রু ড্রাইভার নেছে, ঘুরে যাচ্ছে। হয়েছে, খালি বালতি হয়েছে। হ্যাঁ, মিস্ত্রি সাকসেস, পুরো কল মিস্ত্রি, একদম পাক্কা মিস্ত্রি হয়ে গেছে। একদম একা একা, আমি যে একটুখানি নাটটা ধরেছিলাম ওটা আমি বলবো না। এটা আমি দিতে লাগবো? হ্যাঁ,
ওটা নিয়ে আসো হাতে করে। সকালবেলা করে আমি একটা ভালো ডিউটি পেয়েছি, এটা একটা ভালো জিনিস। এটা তোমার সৌভাগ্য। সৌভাগ্য, শরীরে একটা কষ্ট প্রেশার হচ্ছে। কষ্ট প্রেশার হচ্ছে? বলছে কষ্ট প্রেশার হচ্ছে। আলু বাগানটা একদম সবুজ হয়ে গেছে, ভাঁটি বাঁধার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। একজন দাদা ভাই আলু গাছের পিলি বাঁধতে শুরু করেছে, কারণ যত সুন্দরভাবে পিলি বাঁধা হবে তার উপরেই নির্ভর করবে আলুর বড় হওয়া। বেলা তো অনেকটাই হয়েছে, এখনো জল দেওয়া কমপ্লিট হয়নি। এখন কতটা কি বাড়িতে গিয়ে রান্না বান্না হবে, প্রতিদিন সকালে একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে, কি হবে, কত টাইমের মধ্যে হবে। এ যেন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেছি প্রতিদিন সকালে। বর্ষাকালে জল পাস করার জন্য এখানটা রাস্তা কেটে দিয়েছিল, এখন এখান থেকে ট্রলি যেতে পারছে না বলে আবার এই রাস্তাটা মেরামত করে নিচ্ছে ওরা নিজেরাই, নিজেদের উদ্যোগে। ওই ট্রলিগুলো দাঁড়িয়ে আছে, এপার ওপার করতে পারছে না। এটা এই কাছ থেকে মাটি নিয়ে আসছে। ও হরদা, হরদা তুমি তো ওদের বাড়ি কাজ করছিলে, ওদের ট্রলিতে কি হলো? ও আর একবার লাস্টের বার হলো। রাস্তাটা মোটামুটি হরদা মেরামত করেছে। ছেলেগুলো বলছে কি বলতো, চাকা যাওয়ার মতো দুই ধারে দেবে, মাঝখানে দেবে না। হরদা দিয়েছে সব দিকটা। এটা হলেই হয়ে যাবে। হ্যাঁ, লাস্টে পাটা ধুয়ে নিলে যা হোক, এক জলে হয়ে গেল বলো। অনেক জল ছিল তো। অনেক জল ছিল। কল খোলে আর লাগায়। এটা কিন্তু কষ্টটা কম হয়েছে, দূরের থেকে বালতি নিয়ে আসলে যে কষ্টটা হয় সেটা কিন্তু কম হয়। হ্যাঁ, হয়ে গেল পাক্কা মিস্ত্রির কাজ। বিরাট মিস্ত্রি হয়ে গেছে আয়ুষের বাবা। পুরো কমপ্লিট কমপ্লিট আজকের মতো। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি। চলো। হুম, চলো রেখে দিয়ে তোমার ডিউটি কমপ্লিট। কমপ্লিট হয়ে গেছে। চাল ধুয়ে ভিজিয়ে রেখে গেছিলাম, আর মেশিনে তো জল গরম হচ্ছে, বলছি ওর সঙ্গে ডাল ভেজে দেয়া খাওয়া, চাল ডাল। হ্যাঁ, যা ইচ্ছা করো। তাহলে আমি এখানে কড়াই বসিয়ে ডালটা একটু ভেজে নে, ধুয়ে আর ওর মধ্যে দিয়ে দিই। যা ইচ্ছা, যা ইচ্ছা। বাবু আজ চালে ডালে একসঙ্গে প্রেসারে দিয়ে দিচ্ছি, চাল ডাল একসঙ্গে দিয়ে দিচ্ছি, খিচুড়ি পাকিয়ে দেবো। ওই তোমার মা তো অন্য কাজে চলে গেল, ডালটা পুড়ে যাবে তো। খেন্ডে দিচ্ছ? হ্যাঁ, তো ঠিক করছি না? ডালের স্যান্ড বেরোচ্ছে, বুঝতে পারছো আয়ুষ? এই আমি খুন্তিটা এত ঘন ঘন ঘাটছি তো, ওই জন্য স্যান্ডটা বেশি বেরোচ্ছে। তোমার মা রান্না করে এরকম স্যান্ড বেরোয়? হ্যাঁ, খেয়াল করেছো? হ্যাঁ, এই যে আমি সবে সেন্টটা পেলাম। তাহলে ঠিক আছে,
আমার থেকে তোমার মা শিখেছে না তোমার মার থেকে আমি শিখেছি? না আমার থেকে তুমি শিখেছো। হ্যাঁ আমি আগে রান্না করতাম। কি পেঁপে তো রাতারাতি বড় হচ্ছে। রাতারাতি বড় হয়ে যাচ্ছে না? হ্যাঁ আন্দাজে কতটা হবে ওয়েট বলতে পারবে? পুরো পেকে যাবে। 1 কেজি হয়েছে? সেটাই জানি না, 2 কেজি হয়ে যেত। গাজর আলু ধুয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি, কেটে নিয়েছি। ততক্ষণ এই যে ডাল ভেজেছে, অর্ধেকটা পুড়িয়ে দিয়েছে। লাস্ট পর্যন্ত কি হচ্ছে? এটা পুড়েছে, এটা তো ভালো ভাজা হয়েছে। এটা দেওয়া হবে? হ্যাঁ দিয়ে দিই সব ওর মধ্যে। আলটিমেট তোমার খিচুড়ি হয়ে যাচ্ছে। খিচুড়ি হয়ে যায়। কড়াইশুঁটি কড়াইশুঁটি, স্পেশাল খিচুড়ি। গাজর আলু ডাল চাল। তাহলে এটা খিচুড়ি বানাচ্ছ? এটা খিচুড়ি, পুরোপুরি খিচুড়ি। ডালটা ধুয়ে নিয়েছি, দিয়ে দেবো। ওটা তো হয়ে গেল। আর তোমার সামনে ওই বেগুন পড়ে আছে, ভাজা করে নাও। তুমি চান করতে যাও, আমি দেখি বেগুন দুটো কেটে একটু ভাজা। হয়ে গেল খিচুড়ি বেগুন ভাজা। বেগুন ভাজা স্পেশাল খাওয়া। স্পেশাল খাওয়া। কাঁচা লঙ্কা আরে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে ওর মধ্যে। আজকে তো সোমবার, পেঁয়াজটা দিলে ভালো হতো কিন্তু দেবো না। একদম নাম নেবে না। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। কড়াইশুঁটি কি সুন্দর ভাজছে দেখো, মহা আনন্দে। মহা আনন্দে ভাসছে। ফ্রিজে পড়ে শুকাচ্ছিল, এখন জল পেয়ে ভাসছে আনন্দে। আনন্দে ভাসছে। জিরে গুঁড়ো, একটু সর্ষের তেল দিয়ে দেবো। এবারে সিটি মেরে নেবো 3-4টে। এটা সিটি করতে থাক। 8টা বাজতে আর 2 মিনিট বাকি আছে। তুমি চান করতে যাও, আমি বেগুন দুটো ভেজে নেবো, হয়ে যাবে। ঠিক আছে, তোমাকে খাইয়েই পাঠাবো। আরো ভালো। বেগুনগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, ভেজে নিচ্ছি। আর ওদিকে প্রেসারে সিটি পড়ছে। সিটি পড়ছে যখন হয়ে যাবে। হাঁটতে করে ছোট ছোট গুলো দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা রেডি। থালা হাতা সব নিয়ে চলে এসেছি। ক্যামেরাম্যান এখন চান করছে। আর খিচুড়িটা না কুচু করে করে খুলে দিয়েছি। এখন কেমন হয়েছে বেড়ে দেবো। আয়ুষ খিচুড়ি পছন্দ করে, আয়ুষের অসুবিধা নেই, তাই তো? তাড়াতাড়ি একটু বেড়ে দিলে ঠান্ডা হলে খেতে পারবে। বাবুর পাতে এই যে 1 দলা ঘি দিয়েছি। ঘি দিয়ে একটু মিশিয়ে মিশিয়ে খাও, ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে। তোমার পাতে একটা 1 চামচ ঘি আর বাবি নেই। বাবি খায় না ঘি। না, বাবি ছোটবেলা থেকে খাওয়া অভ্যাস ছিল না। আমি তো ছোটবেলা শুধু ঘি দিয়ে খেতাম। হ্যাঁ তুমি খাও। ভালো হয়েছে। ঘি একটু অল্প অল্প করে মাখাও, বেশি ঘি মাখিয়ে খেয়ে না। কতটা ঘি পুরোটা ভাতে হবে, একটু করে নাও। গরম এখন অনেক। ঠান্ডা হয়েছে। বেগুন ভাজা নাও। ঘি দিয়ে কেমন লাগছে? চলবে?
প্রত্যেক বেলায় শুধু কড়াই ছুটে পড়ছে। বাপি ঘি দিয়ে না মিশিয়ে দিলে ঠিক খাওয়া হচ্ছে না, না? একটা বেগুন ভাজা দিয়ে দাও। ঠিক আছে, খা। একটা ভালো জিনিস করলে তাড়াতাড়ি করে। কে দেবে এটা? আমার ওটা কেউ দেবে না, ইচ্ছা থাকলে তুলে নিতে হবে। বেগুন ভাজা গেল কি করে পাতে? বেগুন ভাজাটা হেভি হয়েছে। বেগুন ভাজা খিচুড়ি একটা নাম আলাদা। খিচুড়ি করলেই লোক বেগুন ভাজার কথা বলে। একজন দিদিভাই কদিন ধরে আমাকে লিখছিল যে সীমা সময় না থাকলে চাল ডাল সব একসঙ্গে প্রেসারে দিয়ে দেবে, তো বুদ্ধিটা নিয়েছি। এই যে ছোট ছোট টিপস গুলো দেয় অনেক দিদিভাই, এত কাজে লাগে কি বলবো। টেস্ট হয়েছে ভালো। আগে থেকে বেড়ে দিয়েছিল বলে ঠান্ডাও হয়ে গেছে। হ্যাঁ, তাছাড়া কি দেবো তোমার করে? মুড়ি দেবো? দিয়ে দাও। এই তো দেবো। সবজিটাও অনেক রকম হয়ে যায়। ডাল, গাজর, কড়াইশুঁটি, আলু। বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার। নমস্কার।